আরোরা বোরিয়ালিস, যা নর্দার্ন লাইটস নামেও পরিচিত, এই লাইটস রাতের আকাশে দৃশ্যমান এক বিস্ময়কর প্রাকৃতিক আলোর প্রদর্শনী। এটি মূলত মেরু অঞ্চলের কাছাকাছি দেখা যায় এবং একে বিজ্ঞানীরা আরোরা বলে অভিহিত করেন। দক্ষিণ গোলার্ধে এ দৃশ্যকে আরোরা অস্ট্রালিস বলা হয়। এই আলোর খেলা সাধারণত সবুজ, লাল, বেগুনি, নীল ও হলুদ রঙের হয়, যা আকাশে প্রবাহিত আলোর মতো নাচতে থাকে। কিন্তু কেন এবং কিভাবে এই আলো সৃষ্টি হয়, এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের সূর্য ও পৃথিবীর সম্পর্ক বুঝতে হবে। আরোরা বোরিয়ালিস তৈরি হয় তখন যখন সূর্য থেকে নির্গত শক্তিশালী চার্জযুক্ত কণাগুলো পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সাথে সংস্পর্শে আসে। এ প্রক্রিয়াটি কয়েকটি ধাপে সংগঠিত হয়। প্রথমত, সূর্যের সৌরঝড়। সূর্যের অভ্যন্তরে সংগঠিত বিস্ফোরণ ও সৌরঝড়ের ফলে বিপুল পরিমাণ প্লাজমা ও চার্জযুক্ত কণা মহাকাশে নিক্ষিপ্ত হয়। এ কণাগুলো প্রধানত ইলেকট্রন ও প্রোটন দ্বারা গঠিত। দ্বিতীয়ত, পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের প্রভাব। পৃথিবীর চৌম্বক ক্ষেত্র এই কণাগুলোকে সরাসরি প্রবেশ করতে বাধা দেয়, তবে কিছু কণা মেরু অঞ্চলে চৌম্বক ক্ষেত্রের দুর্বল অংশ দিয়ে প্রবেশ করে। তৃতীয়ত, বায়ুমণ্ডলের সংঘর্ষ। এই চার্জযুক্ত কণাগুলো যখন পৃথিবীর উচ্চ বায়ুমণ্ডলে অক্সিজেন ও নাইট্রোজেন পরমাণুর সাথে সংঘর্ষ করে, তখন সেই পরমাণুগুলোর শক্তি স্তর পরিবর্তিত হয়। অতিরিক্ত শক্তি মুক্তি পাওয়ার সময় আমরা আলোর ঝলকানি দেখতে পাই, যাকে বলা হয় আরোরা বোরিয়ালিস। আরোরা বোরিয়ালিসের রঙের বৈচিত্র্য। আরোরা বোরিয়ালিসের বিভিন্ন রং এর কারণ হল আলোর তরঙ্গদৈর্ঘ্য এবং বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসের প্রতিক্রিয়া। প্রথমত, সবুজ রং। অক্সিজেন পরমাণু 100 থেকে 300 কিলোমিটার উচ্চতায় সংঘর্ষ করলে এই রং সৃষ্টি হয়। এটি সবচেয়ে সাধারণ রং। দ্বিতীয়ত, লাল। উচ্চতর অক্সিজেন 300 কিলোমিটারের বেশি উচ্চতায় লাল আলো তৈরি করে, যা তুলনামূলকভাবে বিরল। তৃতীয়ত, নীল ও বেগুনি। নাইট্রোজেন পরমাণুর সাথে সংঘর্ষ হলে নীল ও বেগুনি রঙের আরোরা তৈরি হয়। চতুর্থত, হলুদ ও সাদা। সবুজ ও লাল বা অন্যান্য রঙের মিশ্রণে হলুদ বা সাদা রঙের আরোরা দেখা যায়। আরোরা সাধারণত উচ্চ অক্ষাংশের দেশগুলোতে দেখা যায়, যেমন নরওয়ে, আইসল্যান্ড, কানাডা, রাশিয়া, ফিনল্যান্ড এবং আলাস্কা। সাধারণত শীতকালে আরোরা ভালোভাবে দেখা যায়, কারণ তখন রাত দীর্ঘ হয় এবং আকাশ তুলনামূলক পরিষ্কার থাকে। সেপ্টেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত সময় হলো আরোরা দেখার সেরা সময়। বিজ্ঞানীরা আরোরা বোরিয়ালিস নিয়ে বহু গবেষণা করেছেন এবং করে চলেছেন। এই গবেষণার ফলে তারা সৌরঝড়ের প্রভাব, পৃথিবীর চৌম্বক ক্ষেত্র এবং মহাজাগতিক কণার গতিবিধি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন। বিজ্ঞানীরা কৃত্রিম উপগ্রহ ও গবেষণা স্টেশন ব্যবহার করে আরোরা পর্যবেক্ষণ করেন এবং এর সাথে আবহাওয়া ও জলবায়ুর সম্পর্ক বোঝার চেষ্টা করেন। প্রাচীনকাল থেকেই আরোরা বোরিয়ালিস মানুষের কল্পনাকে উদ্দীপ্ত করেছে এবং বিভিন্ন সংস্কৃতিতে একে ভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে। নরওয়ের পুরাতন লোককাহিনীতে বলা হয়, আরোরা হলো যোদ্ধাদের আত্মা, যারা যুদ্ধের পর আকাশে আলো হয়ে উজ্জ্বল হয়ে ওঠে। জাপানে বিশ্বাস করা হয়, যদি কেউ আরোরা বোরিয়ালিসের নিচে দাঁড়িয়ে থাকেন, তবে তার ভবিষ্যৎ সৌভাগ্যময় হবে। কিছু আদিবাসী গোষ্ঠী বিশ্বাস করে এটি পূর্বপুরুষদের আত্মার নাচ। আজকাল অনেক পর্যটক শুধুমাত্র আরোরা বোরিয়ালিস দেখার জন্য উত্তর মেরুর কাছাকাছি অঞ্চলে যান। আরোরা ট্যুরিজম একটি বড় শিল্প হয়ে উঠেছে, যেখানে পর্যটকদের জন্য বিশেষ আরোরা পর্যবেক্ষণ কেন্দ্র, ক্যাম্পিং ট্যুর ও ক্রুজ ট্রিপের ব্যবস্থা করা হয়।
অরোরা বোরিয়ালিস হল প্রকৃতির এক অপূর্ব বিস্ময়, যা বিজ্ঞান ও রহস্যের এক অনন্য সংমিশ্রণ। এটি শুধু একটি ভৌত ঘটনা নয়, বরং এটি বহু সংস্কৃতি ও কল্পনার অংশ। বিজ্ঞানীরা যতই এর কারণ ব্যাখ্যা করুক না কেন, আকাশে নিত্যরত এই রঙিন আলোর খেলা চিরকাল মানুষের বিস্ময়ের কারণ হয়ে থাকবে। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। এমন আরও অসংখ্য রহস্যময় ভিডিও এই চ্যানেলে রয়েছে। আপনি চাইলে চ্যানেলটি ঘুরে দেখতে পারেন।